হাসিনা যেটা করেছে, হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য। চায়নাকে সে বলেছে, আচ্ছা সে তো বলেইছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট, আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি। কিন্তু আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চাই, বাংলাদেশের ইউথের গ্রোথ চাই। আমাদের দেশের ফরেন পলিসি 2009 সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে, তখন যে বিডিআর মিউটিনি হয়, কারণ আমি এটা উল্লেখ করতে চাই যে যে কোনো দেশের পররাষ্ট্র নীতি তার সেনাবাহিনী তার বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাট স্টেক হোল্ডার থাকে। যখন আপনি আপনার দেশের নিজের দেশের আর্মিকে, নিজের দেশের যারা বর্ডার সুরক্ষা করবে, আপনার সভরেন্টিকে সুরক্ষা করবে, তাদেরকে আপনি সুপরিকল্পিতভাবে হত্যা করবেন। 2009 সালে থেকে বাংলাদেশের কোনো ফরেন পলিসি ছিল না, কারণ আমাদের বর্ডারকে রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গত 15 বছরে বাংলাদেশে শুধু একটা ফরেন পলিসি ছিল, লুটপাটের ফরেন পলিসি। বাংলাদেশে যে আভ্যন্তরীণ হাসিনা যেভাবে যেই স্টেক হোল্ডারদেরকে তৈরি করেছিল, সে চেয়েছিল দেশের বাইরে পৃথিবীর চারপাশে এবং রিজনালি সে তার যে তাদের যার স্টেক হোল্ডার আছে এই রিজনে, ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, এর বাইরে চায়না, এর বাইরে আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ওয়েস্ট, আপনি সবাইকে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজের স্বার্থে। যেমন এই বাংলাদেশের ভিতরে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজেকে টিকে থাকার জন্য, দুর্নীতি করে র্যাব, বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে, ঠিক একইভাবে সেটাও বাংলাদেশের বাইরে সেটা চেয়েছে। দেখুন, আজকে আমাদের একটা নতুন ফরেন পলিসি কেন চিন্তা করতে হচ্ছে? আমি এখানে যারা আমাদের স্পিকার আছে সবার সাথে আমি একটা ব্যাপারে একমত যে আমাদের একটা রাজনৈতিক কনসেনসাস লাগবে। যদি আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের সাথে যদি আমাদের সম্পর্ক করতে হয়, তাহলে আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাস লাগবে। আপনি দেখেন ভারত বা অন্য যে কোনো দেশে যখন তারা বাংলাদেশের সাথে ডিল করে বা অন্য কোনো দেশের ডিল করে, ফরেন পলিসির ব্যাপারে কিন্তু তারা এক হয়ে যায় মোটা দাগে। কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে আমরা যখন সরকারে আসে তখন আমরা ভিন্ন দিকে আমরা অতিবাহিত হই। আমরা আমাদের দেশের নিজের কথা চিন্তা করি, দেশের কথা কম চিন্তা করি। ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে জিও পলিটিক্সে একটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এই রিজনে কিভাবে খেলবে, কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে, সেটার একটা পরিবর্তন হয়েছে। এবং আমি এটা বলতেই চাই যে আমাদের ইয়াং জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলার কনভিকশনের কারণে এত 15 বছর বিএনপি সহ এই যে একটা আমরা জায়গায় এসে পৌঁছেছি, সেইটার কারণে কিন্তু বাংলাদেশ একটা কেস স্টাডি হয়ে গেছে। এই যে একটি পার্টিকুলার দেশের উপরে নির্ভর করতে, পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা, এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয়, সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি। এবং এটার জন্য আমি আমার নিউ জেনারেশনকে ধন্যবাদ দিতে চাই। আজকে এখানে আমি আর যেটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলতে চাই যে দেখুন, হাসিনা চলে যাওয়ার পরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলেছে, বিএনপির সাথে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো আমাদের সাথে কথা বলেছে। তারা ইনভেস্টমেন্ট করতে চায়। প্রফেসর ইউনূসও কিন্তু সব জায়গায় গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে ইনভেস্ট করো। বাট বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু এখন সাইড লাইনে বসে আছে। তারা অপেক্ষা করছে যে ভবিষ্যতে একটি ভোটের মাধ্যমে কোন সরকার আসবে এবং ওই সরকারের পলিসি কি হবে, সে পলিসিগুলো তারা দেখতে চায় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে। ভারত আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে, কিন্তু ভারতের সাথে দেখেন আমাদের
সম্পর্কের অবনতি হচ্ছে, বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ হাসিনা ওখানে বসে আছে। হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো। সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না, কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে। কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু খুব ক্লিয়ার। বিএনপি ফরেন পলিসি ইজ বেসড অন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি ছিল, এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। অফকোর্স কারোর সাথে শত্রুতা এই গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে কোনো লাভ নাই, কারণ এখন কিন্তু জিও পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর, অর্থনীতি নির্ভর। তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই, কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি এই সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সম্পর্কটা হতে হবে। চিকেন এখন ইন্ডিয়া হচ্ছে they are worried about the chicken neck, they are worried about seven sisters, they are worried about security, কিন্তু তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে ধরেছে গত 15 বছর, সেটা বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। আজকে বিএনপির পলিসি, ফরেন পলিসিটা কি? যেহেতু আমি বিএনপি কে রিপ্রেজেন্ট করছি, বিএনপি ফরেন পলিসি ইটস লিবারাল, ইটস প্লুরাল, ইটস মার্কেট ইকোনমি বেসড। আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি। আমরা আমাদের ফরেন পলিসি ডেমোক্রেসির উপর নির্ভর করবে, হিউম্যান রাইটস রক্ষার উপর নির্ভর করবে। আমাদের ফরেন পলিসিটা হবে সবার সাথে আমরা ফ্রি ইনভেস্টমেন্ট, ফ্রি ট্রেড আমরা ওপেন করে দেব। দ্যাট ইজ বিএনপি's ফরেন পলিসি। ইট অলওয়েজ বিন বিএনপি's ফরেন পলিসি। দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক যখন ইনিশিয়েট করেছিলেন, ওনার যখন স্বপ্ন ছিল, উনি একটা স্ট্র্যাটেজি নিয়ে, একটা ভিশন নিয়ে সার্ক করেছিলেন যে এই রিজনের কানেক্টিভিটি, এই রিজনের মানুষের উন্নয়ন, এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করে সার্কের কথা চিন্তা করেছিলেন। সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও যায় নাই, কিন্তু সার্ককে আমাদের আবার, আমি এখানে জোর গলায় বলতে চাই, সার্ক হ্যাজ টু বি রিভাইভড। সার্ককে আমাদের ব্যবহার করতে হবে। এবং আপনি দেখেন যখন কোভিড এর সময় মোদি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি, সার্ক ব্যবহার করে সে একটা জুম মিটিং করে সবার সাথে কথা বলছিল, আপনাদের খেয়াল আছে কোভিড এর সময়। তো সুতরাং এই সার্ক হ্যাজ টু বি রিভাইভ। বিমস্টেক থাকবে, ব্রিক্স থাকবে, কোয়াড থাকবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিওপলিটিক্যালি চায়না আর ইন্ডিয়ার টাগ অফ ওয়ারের মধ্যে, আমেরিকার সাথে চায়নার যে সমস্যা, বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে।